এখন আমরা আসি পরীক্ষার বিষয়ে। তো আমরা আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম, আমাদের ক্যারিয়ারটা মূলত কোন বেঞ্চ সেটা জানলাম, আমাদের যে ট্রেডগুলো আছে সেটা জানলাম, আমাদের ভ্যাকেন্সি সেটা জানলাম। এখন আমাদের যে মূল পরীক্ষার বিষয় সেটা সম্পর্কে জানি। ভিউটা মনে হয় বোঝা যাচ্ছে পরীক্ষার বিষয় প্রথমে বলতেছি, আমার পরীক্ষা কিন্তু হবে টোটাল নাম্বার মোট নাম্বার ইজ ইকুয়ালস টু 100। ঠিক আছে, 100 নাম্বারের পরীক্ষা হবে। এবার মিনিমাম তো একটা যোগ্যতা লাগবে, ঠিক না? যেটা হচ্ছে আমাকে অ্যাচিভ করতে হবে, সেটা হচ্ছে পাস নাম্বার। পাস নাম্বার হচ্ছে 40। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? মিনিমাম 40 না পাইলে র‍্যাঙ্ক মানে খাতায় ধরেন আপনার দেখা হবে না। ঠিক আছে, বিশেষ করে তার ভিতর আবার ইংরেজি আসতেছে একটা একটা করে। তো পরীক্ষা যত আপনি ভালো নাম্বার পাবেন তত আপনার ভালো একাডেমিতে, সরকারি একাডেমিতে চান্স পাওয়ার সুযোগ। আর আপনি যদি গভর্নমেন্ট একাডেমিতে বা মানে গভর্নমেন্ট ইনস্টিটিউট, আসলে আমার প্রেপ টাইম ছিল, আমি নিজে একাডেমিতে চান্স পাইছি, বাট এনিওয়ে আমার সেখানে যাওয়া হয়নি, সেখানে একাডেমি নামটা খুব বেশি আসতেছে। তো আপনাদের যে ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশন ইভেন আরেকটা জিনিস, আমি নিজে 24 A1 নেভি অফিসার ক্যাডেটের রেড কার্ড পেয়েছিলাম। সো আমার এক্সপেরিয়েন্সটা এই খাতে অনেকটাই বেশি, যার কারণে আমি চাচ্ছি আপনাদেরকে সহযোগিতা করতে। এবং হয়তো আমি ইনশাআল্লাহ আপকামিং মেরিন একাডেমি কোর্স নিয়ে হাজির হব, এবং সেখানে আমি চাইবো যেন একটা রুরাল এরিয়ার একটা বাচ্চা সে তার সমস্ত চেষ্টা দিয়ে করতে পারে। কারণ ঢাকাতে এসে আপনার একটা কোচিং সেন্টারে কোচিং করে থাকা খাওয়া খুব পেইনফুল। সো একজনের পেইন আমি বুঝে তার পেইনটাকে যেন আমি লাঘব করতে পারি, সেজন্য আমি খুব সীমিত একটা বিষয়ের উপর, ধরেন একটা নাম্বার অফ অ্যামাউন্টের উপরে আমি আমার দিক থেকে যতটা দেওয়া যায়, কারণ আমরাই প্রথম ব্যাচ যারা রিটেন এক্সাম দিয়েছি মেরিনে, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার, এবং আমাদের মাধ্যমে যেন তারা একটা ভালো আউটপুট পায়। এবং ইন অফ দ্য ডে আমার মাধ্যমে একটা বাচ্চা যদি চান্স পায়, আমি তার কোর্স ফি নিলাম 3000 টাকা, আমি সর্বোচ্চটা দিয়ে তাকে হেল্প করলাম। পরবর্তীতে আমি তাকে বলবো, তুই এবার চান্স পাইছিস, তুই একাডেমি শেষ করে পাস আউটের পরে ইন্টার্নশিপে যাবি, তখন তুই যে ডলার ইনকাম করবি ওখান থেকে আমাকে 30000 টাকা কোর্স ফি দিবি। ঠিক আছে? সো অবশ্যই দোয়া করবেন সবাই। তো আমাদের এই সাবজেক্ট হচ্ছে 3টা বিষয়ের উপরে কিন্তু বাবা एग्जाम হবে। ফার্স্টে হচ্ছে ইংরেজি। ইংরেজি, রাইট? ইংরেজিটা ভালো করতে হবে বাবা, ইংরেজিতে 35 মার্ক। ঠিক আছে? তারপরে কি? তারপরে যে মার্কের দিক থেকে বেশি সেটা হচ্ছে আগে আসবে বাংলাদেশ লিখতে হবে। বাংলাদেশ ও সাধারণ জ্ঞান। এটা লেখার কারণ কি জানো? কারণ সাধারণ জ্ঞানের দুইটা পার্ট। একটা হচ্ছে মানে দুইটা পার্ট বলা হবে না, সাধারণ জ্ঞানের অনেকগুলো পার্ট বাবা। সাধারণ জ্ঞানে তুমি যদি শুধু বাংলাদেশকে নিয়ে দেখো, বাংলাদেশেরই অনেকগুলো সেগমেন্ট আছে। তুমি জেলা শহর, উপজেলা শহর থেকে শুরু করে ঐতিহাসিক স্থান, তারপরে পোর্ট ম্যানেজমেন্ট, তুমি দেখো কতগুলো, আমাদের 3-4টা পোর্ট আছে। ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের যে বন্দর ব্যবস্থাপনা, ঠিক আছে, সমুদ্র ব্যবস্থাপনা প্রণালী, অনেক অনেক বিষয় আছে। ঠিক আছে? তারপর হচ্ছে বহির্বিশ্ব, বর্তমান অবস্থা, হ্যাঁ, রাজনৈতিক প্রেক্ষাপট, অনেক। তো প্রথম হচ্ছে তোমাকে বাংলাদেশ সম্পর্কে জানতে হবে, বৈশ্বিক সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে হবে, টোটাল 35 নাম্বার। বুঝতে পারছো? এরপরে কি? এরপরে হচ্ছে ভয় ধরানো, গ নমস্কারের নি ত গণিত। গণিতটা কিন্তু খুবই সাধারণ গণিত। ঠিক আছে? তোমরা যেহেতু এসএসসি কমপ্লিট করে আসবা, তোমাদের এসএসসি লেভেলে তোমরা যে গণিত করেছো সাধারণ গণিত, সেই সাধারণ গণিত আশা করি সবাই বুঝতে পারতেছো। ইংলিশে 35 মার্ক থাকবে, সাধারণ জ্ঞানে 35 মার্ক থাকবে, এবং গণিতে 30 মার্ক থাকবে। গণিতে নাম্বারটা কিন্তু একটু কমিয়ে দেওয়া হয়েছে। এখন কোশ্চেন আসবে অবশ্যই যে তাহলে স্যার আমাদের কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে, যেহেতু আমরা লিখিত দিব, এর আগে তো আমরা এমসিকিউ দিতাম। এবার আসি প্রেডিক্টেড, যেটা সেটা হচ্ছে পাশাপাশি মুছে দিই, 5 নাম্বার টার্গেট দিলে হবে না, আর বেশি টার্গেট দিতে হবে। ঠিক আছে? প্রেডিক্টেড হচ্ছে ইংলিশ তোমার 5 মার্ক করে,
5 মার্ক করে টাইপ থাকতে পারে, 5 মার্ক করে এক একটা টাইপ। লাইক ধরো তোমার ভয়েস আসতে পারে, ঠিক আছে, ন্যারেশন আসতে পারে। ভয়েস ন্যারেশন তোমরা করছো না, ভয়েস ন্যারেশন প্রিপজিশন, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমাদের একটা স্টোরি লিখতে বলতে পারে, একটা থিম দিয়ে একটা প্যারাগ্রাফ। ধরো তোমাদেরকে বলতে পারে যে ডিসক্রাইব অ্যাবাউট এআই, এআই সম্পর্কে লিখো, ঠিক আছে। যেমন আমাদের সময় এটা আসছিল ডিসক্রাইব অ্যাবাউট এআই ইন্টেলিজেন্স, তোমাদেরকে বলতেই পারে ডিসক্রাইব অ্যাবাউট 26 মার্কস, ওকে। স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাকে ডিসক্রাইব করতে বলতে পারে। এই ধরনের জন্য তুমি 5 মার্ক ধরে রাখো। দেন এটা কখনোই হয় না যে তোমাকে একটা লেটার লিখতে বলবে, কারণ তোমার সময় কিন্তু 2 ঘন্টা, সময় হচ্ছে 2 ঘন্টা। সো অবশ্যই তোমাকে দিলে একটা প্যারাগ্রাফ দিতে পারে বা একটা শর্ট কম্পোজিশন যেটাকে বলে, ছোট একটা ডিসক্রাইব করতে বলতে পারে। দেন হচ্ছে তোমাকে হচ্ছে সেখানে হয়তো 10 মার্ক রাখতে পারে। আর হচ্ছে তোমার 5টা টাইপ দিল গ্রামারের, সেই 5টা টাইপ হচ্ছে তোমাকে ফুলফিল করতে হলো। কি কি টাইপ আসতে পারে বললাম। সো এছাড়াও হয়তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যারা পার্সোনালি কন্টাক্ট করতে চাও তাদেরকে নিয়ে আমি অবশ্যই জুমে ভালোভাবে বসে ট্রাই করব। আর এরপর হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের যে টাইপ, সাধারণ জ্ঞান কোশ্চেন হবে তোমার 1 মার্ক, মানে এমসিকিউ তে যেটা ছিল অপশন থাকতো, এখন তোমার কাছে কোনো অপশন থাকবে না। ধরো তোমাকে কোশ্চেন করতে পারে যে সবথেকে বড় মহাসমুদ্র কোনটি, ঠিক আছে, কয়টি ওশান আছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন হতে পারে হচ্ছে তোমার সেনজিন ভুক্ত কান্ট্রি কয়টি, ঠিক আছে। দেন হচ্ছে তোমার কোশ্চেন হতে পারে ফর এক্সাম্পল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কতজন ছিল, ওকে। বুঝতে পারছো, আশা করি আই হোপ তোমরা বুঝতে পারছো। দেন হচ্ছে গণিত। গণিতের যে 30 মার্ক, 30 মার্কে তোমার যেহেতু লিখিত হয়তো এরকম হইতে পারে যে 10টি প্রশ্ন, 10টি প্রশ্ন, যেটা ছোট না বড় না, হ্যাঁ। ধরো তোমাকে ট্রাইগোনোমেট্রি থেকে একটা অঙ্ক দিল, ঠিক আছে, তোমাকে বীজগণিত থেকে একটা অঙ্ক দিল, ঠিক আছে, তোমাকে একটা সরল করতে বললো, হ্যাঁ। তারপর হচ্ছে তোমাকে পিতা পুত্রের একটা অঙ্ক করতে বললো। তো এই ধরনের যে অঙ্কগুলো আছে, এছাড়াও তোমার হয়তো এরকম একটা অঙ্ক আসতে পারে যে তোমার একটা ক্ষেত্রফল, ধরো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। তারপর ধরো একটা পাশে একটা রাস্তা আছে, এই রাস্তায় ধরো হচ্ছে ক্ষেত্রফল, হ্যাঁ, মূলত তোমার কাছে চাবে রাস্তার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, রাস্তার হচ্ছে একটা মান দেওয়া থাকবে। তো এই ধরনের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। আর জ্যামিতিক পার্ট থেকে হয়তো খুব বেশি একটা টাচ আপে যাবে না, হয়তো সিম্পলি তুমি যেটা ডিসক্রাইব করতে পারবা ওই ধরনের কোনো কিছু দেওয়া থাকবে। আর রিটেন যেহেতু এক্সাম হবে, সো এটা হওয়ার পসিবিলিটি সবথেকে বেশি। আশা করি সবাই বুঝতে পারছো। তো আর অল্প কিছুদিন আছে, আর 18 থেকে 19 দিন সময় আছে। তো নিজের টাইমটাকে প্রপার ভাবে কাজে লাগাও, দিনে 10 ঘন্টা পড়ো, ঠিকভাবে পড়ো, ম্যাথকে গুরুত্ব দাও, ইংলিশকে গুরুত্ব দাও, আগায় যাবা। আল্লাহ হাফেজ সবাই।